প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি টাইলস ফিটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো অনেকের মনে প্রশ্ন থাকে যে ওয়াল টাইলসটা যে ভিজাই আমরা যখন কাজ করি, তো ওয়াল টাইলসটা কতক্ষণ ভিজালে ভালো হয়। তো অনেকে এই বিষয়টা পুরোপুরি জানে না। তো তাদের জন্য আছে ভিডিওটি, খুব উপকার হবে দেখলে পরে পুরোপুরি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, দেখুন আমরা একটি কার্টুন ভিজাবো, ভিজিয়ে আপনাদের দেখাবো যে আসলে কতক্ষণ টাইলসটা ভিজিয়ে রাখতে হয়। আর টাইলসটা যখন ভিজাবেন অবশ্যই যে পাত্রটা আপনারা ব্যবহার করবেন টাইলসের থেকে যেন অনেক বড় হয়। আপনার টাইলসের যেন টাইলসটা পুরোপুরি পানির ভিতরে ডুবে থাকে। তো এরকম একটি পাত্র ব্যবহার করার চেষ্টা করবেন। দেখুন আমরা যে ড্রামটা নিয়েছি, তো ড্রামটার ভিতরে টাইলসটা ভিজাচ্ছি, তো সেটা পুরোপুরি ডুবে গেছে। দেখুন কিভাবে পানি খাচ্ছে। আর আরেকটা বিষয় বলি, শুধু ওয়াল টাইলস পানিতে ভিজিয়ে রাখতে হয়, ফ্লোর টাইলস না ভিজালো হয়। তো দেখুন অনেকের মনে আসলে ধারণা থাকে যে আসলে টাইলসটা 1 ঘন্টা অথবা 2 ঘন্টা, আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। তেমন কিছু না। আপনার টাইলসটা যতক্ষণ দেখবেন পানি খাচ্ছে, ততক্ষণ দেখুন পানি খাওয়া শেষ। এখন আমরা টাইলসটা উঠাবো। যতক্ষণ দেখবেন বুড়বুড়ি উঠছে পানির থেকে, বুঝতে হবে যে এটা পানি খাচ্ছে। আর অবশ্যই পুরোপুরি যখন বুড়বুড়ি শেষ হয়ে যাবে তখন আপনার টাইলসটা উঠাবেন। আর যদি টাইলসের পানি ভালোভাবে না খাওয়ান তাহলে অনেক সময় দেখবেন টাইলস খুলে পড়ে যায়। টাইলস শুকনো থাকলে আপনার টাইলসের যে মশলা আর টাইলস ভালোভাবে ধরে না, একটার সাথে আরেকটা সুন্দরভাবে ধরে না। দেখুন এই টাইলসটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। তো অবশ্যই চেষ্টা করবেন টাইলসটা খুব ভালোভাবে ভিজাতে। এই টাইলসের কাজের এই কাজটা খুবই একটা গুরুত্বপূর্ণ, না হলে কাজটা টেকসই হয় না। তো এই ছিল এই ভিডিওতে আমরা বলার চেষ্টা করলাম। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কি বিষয়ে আপনারা ভিডিও চান আমাদের কাছ থেকে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।